हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल मसाला मैजिक किचेन। आमी आज के बानाबो मसाला चिकेन। तार आगे बंधुरा आपनारा यदि आमार चैनलटिते प्रथमबार एसे थाकेन ताहले अवश्यई आमार चैनलटिके सबस्क्राइब करुन और पाशे थाका बेल आइकनटी अन करे निन। ताहले आसुन बानिये फेली आजकेर रेसिपि चिकेन मसाला। प्रथमे आमी एखाने एकटी कड़ाई निये नियेछि, ताते दिये दिচ্ছি 2 टेबिल चामच सर्षेर तेल। तारपर आमी एते दिए देब चिकेनगुलो और एखाने आमी चिकेनगुलो शुधुमात्र एकटू स्वाद मतो लवण और फूड कलर माखिए रेखेछिलाम। एबार आमी चिकेनगुलोके एकटू भेजे निये तुले नेब। चिकेनगुलो आमार भाजा हो गेछे, एबार आमी तुले राखबो। तारपर ओई तेलेई आमी दिए देब 2टी तेजपाता और 3टी छोटो साइजेर एलाच। एबार एटाके एकटू नेड़े आमी एते दिए देब पेঁয়াজ कुचि। एखाने आमी एकटी बड़ो साइजेर पेঁয়াজ व्यवहार करेछि। पेঁয়াজগুলি দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজগুলি একটু নরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেব আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এতে দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ আর দেব হলুদ গুঁড়ো 1 চা চামচ দিয়ে এগুলোকে এবার আমি একসাথে মিশিয়ে নেব। তাতে আমি একটু অল্প পরিমাণে জল অ্যাড করব যাতে পেঁয়াজগুলো এবং মশলাটা পুড়ে না যায়। এবার আমি এতে একটু দেব ধনে গুঁড়ো দিয়ে আবার এটাকে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর আমি এতে দেব 2 চামচ কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাগুলি দিয়ে আমি এবার এটাকে বেশ ভালো করে কষিয়ে নেব মশলাগুলো। হাতে একটু সময় নিয়ে কষতে হবে। তারপর আমি এতে দিয়ে দেব খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি আবারও এটাকে একটু রান্না করে নেব। দেখুন মশলাগুলো থেকে তেল ছেড়ে এসেছে। তারপর আমি এতে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। আবার এটাকে একটু মিশিয়ে নিয়ে ভালো করে রান্না করে নেব। এবার এতে একটু
জল অ্যাড করব। তারপর আমি এতে ভালো করে একটু চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। দেখুন মশলাগুলো একটু ভালোভাবে রান্না হয়ে গেছে। তারপর আরও একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এতে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দেব। চিকেনটা অ্যাড করে আমি দুটোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ ভালোক্ষণ কিছুক্ষণ মানে 5 মিনিট কিংবা 4 মিনিট ধরে আমি এটাকে কষিয়ে নেব। রেসিপিটাকে কিন্তু ভালোভাবে কষতে হবে। তারপর কষা হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো এতে 1 বাটি জল। আমি এখানে আরও একটু জল অ্যাড করলাম। তারপর এটাকে একটু নেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি এতে অ্যাড করছি 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর 2 চামচ মতো ঘি। দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর আমি এটাকে একবার ঢাকনা খুলে দেখে নেব আমাদের রান্নাটি কত দূর এগিয়েছে। এখনও কিছুটা বাকি আছে। তারপর আমি এতে দিয়ে দেব বিরিয়ানির মশলা গুঁড়ো। আবার এটাকে একটু মিশিয়ে নিয়ে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর দেখুন আমার রান্নাটি মোটামুটি হয়ে এসেছে। আর ভালো করে চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা আমি একটু দেখে নেব। দেখুন মশলাগুলো থেকে কিন্তু আমার বেশ ভালো একটি গন্ধ ছাড়ছে আর তেলও ছেড়ে দিয়েছে। এখানে চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা অথবা প্লেন রাইস কিংবা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটা এদিকে হয়ে এসেছে, আমি একটি প্লেটে এইভাবে সাজিয়ে গরম গরম পরিবেশন করব। বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।